আপনার কি দীর্ঘদিন ধরে হাঁটা চলা করতে বেশ কষ্ট হচ্ছে? আপনি হাঁটা চলা করছেন, যেমন ধরুন আপনি সিঁড়ি থেকে নামছেন, একটা মটমট করে আওয়াজ কানে আসছে। আপনি যখন বসে আছেন, উঠে দাঁড়াচ্ছেন, আপনি এই মটমট করে আওয়াজটা শুনতে পাচ্ছেন। মুঠো মুঠো ওষুধ খাচ্ছেন কারণ আপনি ব্যথায় কষ্ট পাচ্ছেন, কিন্তু তাতেও আপনার সমস্যার সমাধান কি হচ্ছে? এই সব কিছু জানান দিচ্ছে যে আপনার হাড় কিন্তু ঝুঁকিতে রয়েছে। আপনার হাড়ের আস্তে আস্তে ক্ষয় হচ্ছে এবং হাড়ের ক্ষয়জনিত নানান রকম ব্যথা যন্ত্রণা আপনাকে কষ্ট দিচ্ছে। এমন কি উপায় রয়েছে যার মাধ্যমে এই হাড়ের ক্ষয় আপনি রোধ করতে পারেন? আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনার ঘরেই, আপনার রান্নাঘরে এমন কিছু জিনিস রয়েছে যেগুলোর মধ্যে রয়েছে সেই গুণাগুণ যা আপনার হাড়কে ভালো রাখতে পারে। আর তার জন্য কি করতে হবে? আমাদের আজকের ভিডিও কিন্তু মন দিয়ে দেখতে হবে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। নমস্কার, হেলথ প্লাসের একটি নতুন ভিডিওতে আমি মৌসুমী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হাড় নিয়ে কথা বলবো। হ্যাঁ, দেখুন, ব্যথা যন্ত্রণা এই সময় ভীষণভাবেই কিন্তু মানুষের মধ্যে বাড়ছে। বয়স্কদের সমস্যা তো বটেই, মহিলারাও ভীষণভাবে এই হাড়ের ব্যথা যন্ত্রণায় কষ্ট পেয়ে থাকেন। কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের যে ধরনের লাইফস্টাইল, তাতে অনেক আর্লি স্টেজে তারাও কিন্তু, পুরুষ বলুন মহিলা বলুন, তারা সবাই হাড়ের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, চলাফেরায় অসুবিধে হচ্ছে ইত্যাদি নানান বিষয় কিন্তু দেখা যাচ্ছে। শুরুতেই বলি যে হয়তো আপনি ভাবছেন যে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে, ক্যালসিয়ামের অভাব হয়েছে, আর সে কারণেই বোধহয় ধরনের ব্যথা যন্ত্রণা। হ্যাঁ, ক্যালসিয়ামের কারণে তো বটেই, কিন্তু তাছাড়াও আরও এমন অনেক ভিটামিন রয়েছে যেগুলোর অভাবের কারণে আপনার শরীরে ইনফ্ল্যামেশন হচ্ছে এবং আপনার শরীরের হাড় ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে, অথচ আপনি বুঝতে পারছেন না। মানে যখন আপনার ব্যথা যন্ত্রণা শুরু হচ্ছে তখন আপনি সচেতন হচ্ছেন বটে, কিন্তু সেই ব্যথা যন্ত্রণার অনেক আগে থেকেই আপনার শরীরে ক্ষয় প্রক্রিয়াটি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং ভেতর ভেতর যখন ক্ষয় হতে হতে একটা শেষের দিকে প্রায় পৌঁছে গিয়েছে, তখনই আপনি ভীষণভাবেই ব্যথা যন্ত্রণা অনুভব করছেন আপনার শরীরের নানা জয়েন্টসে। কাদের ক্ষেত্রে এই হাড়ের ক্ষয় বা হাড়জনিত এই ধরনের সমস্যা দেখা যায়? বয়স্কদের সমস্যা তো বটেই, কিন্তু মহিলাদের ক্ষেত্রেও ভীষণভাবেই এই ব্যথা যন্ত্রণা দেখতে পাওয়া যায় এবং তাদের ক্ষেত্রে যখন আফটার মেনোপজের পরবর্তী সময়ে নানান রকম হাড়ের ব্যথা বা হাড়জনিত নানান সমস্যা দেখা যায়। অস্টিওপোরোসিসও কিন্তু তাদের এই সময় হতে পারে, কারণ তাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায়। এছাড়া ধরুন আপনার শরীরে ভিটামিন বা মিনারেলসের অভাব রয়েছে, সেটিও একটি কারণ হতে পারে আপনার হাড় ক্ষয়ে যাওয়ার। এছাড়া ধরুন যার শরীরে প্রচুর মাত্রায় ওজন বেড়েছে, মানে ওবেসিটির শিকার রয়েছেন তিনি, সেটি মহিলা হতে পারে, পুরুষ হতে পারে। ওবেসিটি জনিত কারণেও আপনার বিভিন্ন জয়েন্টসে কিন্তু ভীষণভাবে প্রেশার পড়ছে, যেগুলো আপনার এই অত্যধিক ওজনকে কিন্তু এই জয়েন্টসগুলো প্রেশারটা নিতে পারছে না, আর সে কারণেই বিভিন্ন জয়েন্টসগুলো ক্ষয়ে যাচ্ছে এবং তজ্জনিত ব্যথা ইত্যাদি কিন্তু দেখা যাচ্ছে। আরও একটি কারণে কিন্তু আপনার হাড়ে ব্যথা হতে পারে, বিশেষত হাঁটুতে, কারণ হাঁটুকে বলা হচ্ছে ওয়েট বেয়ারিং জয়েন্ট। হাঁটু বলুন বা কোমর বলুন, সেখানে এই যে জয়েন্টসের মধ্যে থাকা কার্টিলেজ, সেই কার্টিলেজ কিন্তু ক্ষয়ে যায়। সেই ক্ষয়ে যাওয়ার কারণে যে ফ্লেক্সিবিলিটি থাকে দুটো হাড়ের মাঝখানে, যে কুশন মতো অংশটি, যেটিকে বলা হয় একটু জেলির মতো বা একটা নরম অংশ থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে ক্ষইতে থাকে, আর কার্টিলেজ ক্ষয়ে যাওয়ার কারণে আপনার হাঁটা চলার সমস্যা হয়ে থাকে। আপনি ব্যথা কমানোর ওষুধ তো খাচ্ছেন মুঠো, কিন্তু ব্যথা কমানোর ওষুধে কি হচ্ছে? আপনার সাইড এফেক্ট হচ্ছে প্রচুর মাত্রায়, এবং তাতে কি আপনার হাড়ের গঠন হচ্ছে না তো, আপনার হাড়ের গঠন হচ্ছে না। আর তার সঙ্গে সঙ্গে আপনি ব্যথা যন্ত্রণার প্রচুর পরিমাণে ওষুধে এত সাইড এফেক্ট ডেকে আনছেন যে সেটা বলাই বাহুল্য। একটা কথা মাথায় রাখবেন, ক্যালসিয়াম ভীষণভাবেই দরকার আমাদের হাড়ের গঠনের জন্য, কিন্তু সেই ক্যালসিয়াম যদি ভিটামিন ডি না থাকে তাহলে কিন্তু শোষিত হয় না। এরই সঙ্গে সঙ্গে ভিটামিন K2, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন না, আপনার শরীরে যে ক্যালসিয়াম রয়েছে সেই ক্যালসিয়ামকে রক্তনালী অবধি পৌঁছে দিতে সাহায্য করে ভিটামিন K2, আর তারও যদি অভাব দেখা যায় তাহলেও কিন্তু শরীরে হতে পারে ইনফ্ল্যামেশন এবং তজ্জনিত নানান রকম ব্যথা যন্ত্রণা। আর তার সঙ্গে সঙ্গে এটাও মাথায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে যে আরও কিছু ভিটামিনের প্রয়োজন রয়েছে আপনার হাড়ের ক্ষয় রোধ করবার জন্য। সেগুলো কি? সেগুলো হচ্ছে কি জিঙ্ক, ম্যাগনেসিয়াম ইত্যাদি বিভিন্ন ধরনের নানান রকম ভিটামিন। আর এগুলোর যদি কোনো একটার ঘাটতি দেখা যায় তাহলে আপনার হাঁটুর বা আপনার হাড়ের ক্ষয় কিন্তু হবে এবং আপনার ইনফ্ল্যামেশন হবে, আপনার ব্যথা যন্ত্রণা অনেকটাই বাড়বে। শুরুতেই বলেছিলাম আপনার রান্নাঘরে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো আপনার
ভীষণভাবে উপকার করতে পারে সেগুলোকে আপনার খাদ্য তালিকায় সংযোজন করতে হবে, বা যেভাবেই হোক সেগুলোকে আপনাকে খেতে হবে। তাহলে দেখবেন আপনার হাড়ের যে সমস্যা রয়েছে, অর্থাৎ হাড়ের ক্ষয়জনিত সমস্যাকে অনেকটাই দূরে রাখতে পারবেন। আর সেগুলোর কথাই এবারে একে একে বলবো, মন দিয়ে শুনবেন। সবার প্রথমে বলবো মেথি দানার কথা। হ্যাঁ, মেথি দানা আমরা জানি আমাদের হজম শক্তি ভালো করার জন্য অনেকেই বলে থাকেন, এবং যারা ভেষজ চিকিৎসক রয়েছেন তারা বারে বারে করে কিন্তু মেথি দানার কথা বলে থাকেন। আমাদের প্রেশার কমাতে সাহায্য করে, আমাদের ওজন কমাতে সাহায্য করে, এবং যাতে মেথি দানার জুড়ি মেলা ভার। কিন্তু এই মেথি দানা আপনি যদি রাত্রিরে ভিজিয়ে রেখে খান, সেই মেথি দানার জলটি যেমন খাবেন এবং তার সঙ্গে মেথি দানাকেও কিন্তু চিবিয়ে খাবেন, আর তাতে আপনার হাড়ের গঠন অনেকটা ভালো হবে, কারণ এর মধ্যে থাকা ক্যালসিয়াম আপনার হাড়ের সমস্যাকে দূরে রাখতে ভীষণভাবে সাহায্য করে, আপনার হাড়ের ইনফ্লামেশন কমাতেও ভীষণভাবে সাহায্য করে থাকে। মেথি দানাকে বাতের ব্যথার মহৌষধ বলা হয়ে থাকে, এবং যে কোনো ধরনের জয়েন্টের ইনফ্লামেশন কমাতে ভীষণভাবে উপকারী এই মেথি দানা। সুতরাং আপনার খাদ্য তালিকায় আপনি মেথি দানাকে কিন্তু অবশ্যই রাখছেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন, যাদের প্রেশার ফ্ল্যাকচুয়েট করে বা যাদের প্রেশার হয়তো একটু কম রয়েছে, তারা কিন্তু মেথি দানা খাবার ক্ষেত্রে একটু সতর্কতা তাদের রয়েছে, কারণ শুরুতেই বলেছিলাম যে মেথি দানা প্রেশার কমাতে সাহায্য করে থাকে। আর যে সমস্ত প্রেগনেন্ট মহিলারা রয়েছেন বা গর্ভবতী মহিলারা রয়েছেন, তারা কিন্তু মেথি দানাকে সেই সময় খাবেন না, এবং ডেলিভারির পর তারা অবশ্যই খেতে পারেন, কিন্তু প্রেগনেন্সির সময় একেবারেই মেথি দানা কিন্তু খাওয়া যাবে না। এরপর বলবো সাদা তিলের কথা। সাদা তিলকে কি বলা হয় বলুন তো? বোন মিনারেল ব্যাগ। আর এর মধ্যে এত পরিমাণ ক্যালসিয়াম রয়েছে যেটি কিন্তু আমাদের হাড়ের গঠনের জন্য ভীষণভাবে উপকারী। মানে ধরুন যদি 100 গ্রাম সাদা তিল আপনি নিয়ে থাকেন, তার মধ্যে প্রায় 975 মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে। সুতরাং বুঝতেই পারছেন যে এটি কিন্তু আমাদের জন্য কতটা ভালো। শুধু তাই নয়, এর মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে কপার, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফসফরাস, যেগুলো আমাদের বোন হেলথের জন্য ভীষণভাবে উপকারী। এর মধ্যে রয়েছে লিগনাস নামে এমন একটি যৌগ, যে যৌগ আমাদের ইনফ্লামেশন কমাতে সাহায্য করে এবং হাড়ের জয়েন্টসকে অনেকটা ভালো রাখতে সাহায্য করে থাকে। অস্টিওপোরোসিস, জয়েন্টের ইনফ্লামেশন এবং নার্ভ এবং পেশির সঞ্চালনকে অনেকটাই সহজ করে থাকে এই সাদা তিল। সুতরাং বুঝতেই পারছেন সাদা তিল কতটা উপকারী আমাদের হাড়কে ভালো রাখার জন্য। তাই অবশ্যই দ্বিতীয় নম্বরে রয়েছে সাদা তিল, যেটি আমাদের বোন হেলথের জন্য অনন্য এবং তার জুড়ি মেলা ভার। কিন্তু কি করে খাবেন সাদা তিল? আপনি সাদা তিলকে একটু ড্রাই রোস্ট করে, অর্থাৎ শুকনো খোলায় ভিজিয়ে আপনি কিন্তু সেটা খেতে পারেন চিবিয়ে, বা যদি কেউ এইভাবে খেতে না পারেন তাহলে অবশ্যই তাকে গুঁড়ো করে দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। 2 চামচ তিল কিন্তু আপনাকে খেতে হবে প্রত্যেক দিন, তাহলেই আপনার হাড় ভালো থাকবে। এরপরে বলবো হলুদ দুধের কথা। হ্যাঁ, দুধের মধ্যে হলুদ মিশিয়ে সেটিকে কিন্তু আপনাকে খেতে হবে। দেখুন, দুধের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, এবং তার সঙ্গে যখন হলুদ জোড়া হচ্ছে তার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি, অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি রয়েছে। অর্থাৎ এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে কারকিউমিন আপনাকে ভীষণভাবেই আপনার বোন হেলথের জন্য সাহায্য করবে। আপনি রাত্রিরে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই দুধের মধ্যে হলুদ মিশিয়ে সেটিকে কিন্তু খেতে পারেন, আর তার সঙ্গে যদি একটু গোলমরিচ জুড়ে দেন তাহলে আরও ভালো হয়, কারণ গোলমরিচে থাকা পিপারিন ভীষণভাবেই সাহায্য করে থাকে আপনার ইনফ্লেমেশনকে রিকভারি করতে, অর্থাৎ প্রদাহ কমাতে ভীষণভাবেই সাহায্য করে থাকে এই পেস্ট। তবে এই হলুদ দুধ খাবার ক্ষেত্রে কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিছু সতর্কতা রয়েছে। যেমন ধরুন, যাদের গল ব্লাডারে স্টোন রয়েছে তারা বিশেষভাবে সতর্ক হবেন খাবার ক্ষেত্রে। যাদের ধরুন লো ব্লাড প্রেশার রয়েছে তারাও একটু সতর্ক হবেন, আর যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই হলুদ দুধ খাওয়ার ক্ষেত্রে একটু নিষেধাজ্ঞা আরোপ করছেন চিকিৎসকরা। এরপরে বলবো অঙ্কুরিত ছোলা এবং মুগের কথা। এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, প্রচুর পরিমাণে আয়রন। পাওয়ার হাউস বলা যেতে পারে অঙ্কুরিত ছোলা এবং মুগকে। প্রোটিন আমাদের শরীরের যে মাংসপেশি রয়েছে সেটিকে কিন্তু রিপেয়ার করতে অনেকটাই সাহায্য করে থাকে। বয়স্কদের শরীরে ক্লান্তি ভাব এবং রক্তের অভাবকে মেটাতে সাহায্য করে এই অঙ্কুরিত ছোলা এবং মুগ। আপনি স্যালাড করে কিন্তু খেতেই পারেন। এর সঙ্গে অবশ্যই আনুষঙ্গিক আরও ধরুন একটু পেঁয়াজ, একটু লঙ্কা, একটু টমেটো সহযোগে নানানভাবে আপনি সুস্বাদু করে খেতেই পারেন। তবে অবশ্যই অঙ্কুরিত ছোলা এবং মুগকে কিন্তু আপনার খাদ্য তালিকায় সংযোজন করতেই হবে আপনার হাড়কে ভালো রাখার জন্য, আর আপনার হাড়কে মজবুত করার জন্য। আপনি কি রাত্রির বেলা ঘুমোতে চান এবং আপনার প্রচুর পরিমাণে পায়ে খিঁচুনি বা টান অনুভব করেন? তাহলে অবশ্যই আপনি কিন্তু কাঠবাদাম
বা যে কোনো ধরনের বাদামকে আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন, কারণ তার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, প্রচুর পরিমাণে জিঙ্ক এবং প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যেটি কিন্তু আমাদের হাড়ের জন্য ভীষণভাবেই উপকারী। আমাদের মাংসপেশিকে রিপেয়ার করে, পেশি সংকোচনে অনেকটা সহায়তা করে থাকে। কাঠবাদাম বা যে কোনো ধরনের বাদাম, যে বেশ কিছু খাদ্য খাবারের কথা কিন্তু আপনাদেরকে আজকে জানালাম, যেগুলো আপনার হাড়ের সমস্যাকে দূর করতে পারে। এবং আপনি যদি এই ধরনের খাদ্য খাবারকে অনেক আগে থেকেই আপনার খাদ্য তালিকায় সংযোজন করেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার এই ধরনের সমস্যা, অর্থাৎ হাঁটুতে ব্যথা বা কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথা, যে কোনো জয়েন্টসে ব্যথা যন্ত্রণা থেকে আপনি অনেকটাই রিলিফ পেতে পারবেন, কারণ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তাই আমাদের কিন্তু সতর্ক হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ একটু সামান্য সতর্কতা বা একটু কিছু আপনার খাদ্য খাবারের সংযোজন আপনাকে অনেক ধরনের শারীরিক অসুস্থতা থেকে দূরে রাখতে পারে। আর এই ধরনের নানান টিপস পাওয়ার জন্য আপনাকে কিন্তু হেলথ প্লাস দেখতেই হবে। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন হেলথ প্লাস। কমেন্ট সেকশনে আপনাদের মতামত পাঠাতে কিন্তু ভুল করবেন না, কারণ আপনাদের মতামত বা আপনারা কোন বিষয় নিয়ে, কোন শারীরিক অসুস্থতা নিয়ে দেখতে চাইছেন আমাদের এই ভিডিও, সেটা জানলে পর কিন্তু আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই সুবিধে হয়। তাই অপেক্ষায় থাকবো আপনাদের মতামতের। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। নমস্কার।